হ্যালো বন্ধুরা, সুষমা ডেলি লাইফে দেখুন আজকে একটা নতুন ধরনের আমি মাংস করে দেখাচ্ছি। এই যে মাংসগুলো প্রথমে নিয়ে নেবেন, ভালো করে পরিষ্কার করে নিয়ে নেবেন। প্রথমে দেখুন এই যে হলুদ দেবেন, যা মশলা দেবেন এই এতেই যা ম্যারিনেট করার সময় যা দিয়ে দেবেন, আর দেবেন না। এবার পেঁয়াজ ভেজে শুধু মাংসটা রান্না হবে। এই রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, এখানে আমি লঙ্কা বাটাও দিলাম। দেখুন জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, এবার পরিমাণ মতো নুনও দেবেন। এই যে আমি নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবং এতে তেলটাও দিয়ে দেবেন। অনেক রকম করে দেখাই তো, এইটা আবার আর একটু নতুন ধরনের আমি রান্না করে দেখাচ্ছি। টক দই অনেকজনের সহ্য হয় না, তাই আমি টক দই দিলাম না। এটা ভালো করে ম্যারিনেট করে মশলাটা যেন ভিতরে ঢোকে, এটা আধ ঘন্টা 1 ঘন্টা রেখে দিতে হবে মাখিয়ে। এবার এতে এরকম এই যে লঙ্কা এইগুলো দিয়ে রেখে দেবেন, এর ফ্লেভারটা ভালো করে এর ভিতরে চলে যাবে। এইভাবে দিয়ে আপনারা আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবেন। দেখুন বন্ধুরা, ম্যারিনেট করে রেখেছিলাম, কত সুন্দর হয়েছে। জল বেরিয়ে গেছে, এই জলেই সিদ্ধ হয়ে যাবে। এই যে পেঁয়াজ নিয়েছি কড়াই, দেখুন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, অল্প আমি তেল দিয়েছি, যেহেতু এতে তেল দিয়েছি আমি। তেল এই গরমে খুবই কম মশলা তেলে রান্না করে দেখাচ্ছি, আপনারাও এইভাবে একবার রান্না করবেন। গুঁড়ো মশলা নয়। দেখুন এই যে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি। এবার পেঁয়াজটা তেলে দিয়ে দেব। এই যে পেঁয়াজটা তেলে দিয়ে দেব, আর কোনো মশলা লাগবে না। তারপরে এই মাংসটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা কড়াই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে নুন দিয়ে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার কি করবেন, এই মাংসটা এই যে ম্যারিনেট করা আছে এটা এবার সব দিয়ে দেবেন। এটা ভালো করে নেড়ে চেড়ে টমেটো কুচি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা মাখিয়ে এবার চাপা দিয়ে আস্তে আস্তে করতে হবে। মানে এইভাবে মাঝে মাঝে নেড়ে দেবেন।
নাহলে মিঠেটা বসে যাবে, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। বন্ধুরা, কি সুন্দর হয়েছে দেখুন। এবার গরম গরম পরিবেশন করতে হবে। এর সঙ্গে এই যে চাটনি হয়েছে, আঙুর দিয়ে, খেজুর দিয়ে, টমেটো দিয়ে, একদম দারুণ খেতে হবে। এবার পরিবেশন করুন।